বাবা, আপনি এটা কি করছেন? কি করছি মানে? কি করছি আমি? আপনি নাকি আম্মাকে কোরবানির সব মাংস ফ্রিজে রাখতে বলেছেন? এটা তো বাবা ইসলামের কোনো নিয়ম না। কেন? কুরবানির মাংস ফ্রিজে রেখে খাওয়া যাবে না এমন কোন হাদিস কি ইসলামে আছে? বাবা, আমি আপনাকে সেটা বলছি না, কিন্তু নিয়ম অনুযায়ী কোরবানির মাংস 3 ভাগ করে, 1 ভাগ গরিব মিসকিনদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ নিজেদের জন্য রাখা উচিত। কোনটা উচিত আর কোনটা উচিত না সেটা কি আমার তোর কাছ থেকে শিখতে হবে? আর কুরবানির মাংস তো 3 ভাগ করতে হবে এরকম কোন হাদিস ইসলামে নাই। বাবা, আপনি যেটা বলছেন সেটা একদমই ঠিক নয়। আপনাকে যে আল্লাহ তাআলা এত সয় সম্পত্তি দিছে, এই সকল সয় সম্পত্তির উপর গরিব মানুষদের হক আছে। আর আপনি এবার 2টা গরু কোরবানি দিচ্ছেন, এই মাংসের উপর গরিব মানুষদের হক আছে। এই হক তো আপনাকে আদায় করতে হবে বাবা। আপনি কেন বুঝতেছেন না? আপনি শুধু শুধু আমার সাথে রাগ করতেছেন। তোরা এই মাদ্রাসায় পড়াই ভুল করছি, এই বয়সে এসে তোর কাছে আমার হাদিস শিখতে হবে? তুই আমার সব বিষয় রাখল জানা দেখে সব। ঠিক আছে বাবা, আপনি শান্ত হন। আসসালামু আলাইকুম। কি এখানে কি? ম্যাডাম, কোরবানি গোস্ত লই গেছি। আমরা এত টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিই, তো করে গোস্ত দেওয়ার লেগা? যা গোছাইব না। ম্যাডাম, কোরবানি গোস্ত তো আমার হক ম্যাডাম, একটু গোস্ত দেন না। আবার বেশি কথা কয়, জাহান থেকে। আল্লাহ, হ্যাঁ আমি কি স্বপ্ন দেখলাম? আমার ছেলে অন্যের বাড়িতে মাংস ঢোকে দিচ্ছে। আল্লাহ, তার মানে কি আমি গরিবের হক আদায় করতেছি না জন্য আমার সয় সম্পত্তি সব ধ্বংস হয়ে যাবে? এরকম কি স্বপ্ন দেখলাম? আমি তো কিছুই বুঝতেছি না। ইমরান, ইমরান, বাবা, কি হয়েছে? বাবা ইমরান, আমাকে ফ্রিজে যত কুরবানির মাংস আছে সব নিয়ে তুই টিমখানায় দিয়ে আয়। বাবা, আপনার কি হয়েছে বলেন তো আমাকে। বাবা, আমি অনেক ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছি, ভয়ে আমার বুকটা কাঁপতেছে। আমি জীবনে অনেক ভুল করছি। আচ্ছা, ফ্রিজে যত মাংস আছে সব নিয়ে তুই টিমখানায় দিয়ে আয়। যা বাবা, এখনই যা। বাবা, তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। সেদিন তোমার সাথে আমার কথা হবার পর থেকে আমি আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা করেছি, আল্লাহ যেন তোমাকে বোঝা তৌফিক দান করেন। মহান আল্লাহ তাআলা আমার ডাক শুনেছেন। দেখুন বাবা, এই দুনিয়াতে যত সয় সম্পত্তি আছে কোনো কিছুর মালিকই আমরা নই, সব কিছুর মালিক ওই উপরওয়ালা। আমরা তো শুধু দায়িত্ব পালন করতে আসছি। আর আমরা যদি আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারি, এই সমস্ত সয় সম্পত্তি আল্লাহ আমাদের কাছ থেকে কেড়ে নেবেন। সেজন্যই আমি আপনাকে এই কথাগুলো বলছি বাবা। বাবা, আপনি আমাকে মাফ করে দিবেন যদি আমি আপনার সাথে কোনো বেয়াদবি করে থাকি। আর বাবা, এই মাংসগুলো দিতে আমি শুধু একা যাব না, আপনিও আমার সাথে যাবেন। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলছিস, আমিও যাবো তোর সাথে। তুই ফ্রিজ থেকে মাংসগুলো বের করে নিয়ে আয়, আমি রেডি হয়ে আসতেছি।